সকাল সকাল আমি আর বোন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে খাঞ্জিপুর যাব দিদিদের বাড়িতে। এখানে বোন সাইকেল চালাচ্ছে, আমরা এখন নেমে পড়েছি। এখান থেকে একটু হেঁটে যাব, যেহেতু 4টা পার করতে হবে সেজন্য। চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে দেখেছো। আর এখানে জল আছে বলে এই জন্য এখানে পাটজাক দিচ্ছে। তো বোন আমাকে সারা রাস্তা সাইকেল চালিয়ে নিয়ে গেছে। আমি বললাম যে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, বললো না চল আমি নিয়ে যাচ্ছি। আমরা দিদি বাড়িতে চলে এসেছি। এটা হলো দিদি বাড়ি। দিদির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দিদিকে ডাকাডাকি করছিলাম। তো এখানে দেখো ওদের বাড়ির সামনে কীরকম কাদা হয়েছে। ভাবছিলাম কি করে যাব। বোন ভাবছে এদিক দিয়ে কীভাবে সাইকেলটা নিয়ে যাবো, ওকে দিয়ে সব করাচ্ছি। আমি কিছুই করছি না, সাইকেল চালালাম ওকে দিয়ে। আমি পিছনে বসেছিলাম, ওকে দিয়ে সাইকেলটাও সাইড করে রেখে দিলাম। এটা হলো দিদির রুম। এই রুমে দিদি থাকে। অনেকদিন পরে দিদিদের বাড়িতে আসলাম। এটা আমার বড় জেঠুর মেয়ে বড়দি। ও এখানে ঘরগুলো গুছিয়ে রাখছিল, জামা প্যান্টগুলো। আর কদিন আগে ওদের ঘরটা রং করেছে, কালারগুলো খুবই সুন্দর হয়েছে। দিদি বলছে আমাকে দেখাস না, আমি দেখতে সুন্দর না বলছে, তাই বলছিল। দিদি বাড়িতে গিয়েছিলাম এক দরকার, দিদি দোকান থেকে এসব নিয়ে এসছে। আমরা যাব বলে দিদি ভাত, মাছের তরকারি, ডিম ভাজা এসব করে রান্না করে রেখেছিল। তো আমরা খাওয়া দাওয়া করিনি। তো এখানে ছাদে চলে এসেছি। দিদি এখানে ড্রাগন গাছ, কমলালেবুর গাছ লাগিয়েছে। তো কমলালেবুর গাছে ফল হয়েছে, কমলালেবু ধরেছে। তো ড্রাগন গাছেও ফল ধরেনি এখনও। তো আমরা দেখতে ছাদে চলে এসেছিলাম। আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।